সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের আমার এই ফেসবুক লাইভে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, বলে দিন আপনি আপনার রেসালতের বিনিময়ে কোনো কিছু চান না। আপনার উম্মতরা যেন আপনার আহলাল বাইতকে, অর্থাৎ মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান হোসেন আলাইহিমুস সালামদেরকে যেন মহব্বত করে। তো তাদেরকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। আহলাল বাইত পাক পাঞ্জাতন আলাইহিস সালামকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। আর তাদের সাথে যুদ্ধ করা, বিদ্রোহ করা, তাদের হক ছিনতাই করা, এটা হচ্ছে বেঈমান। তো সুতরাং যারা বেঈমান তারা কোনোদিন সাহাবা নয়। বারবার বলতেছি, ইমামত বেলায়েত হচ্ছে একমাত্র হক, আর খেলাফত, মুলুকিয়ত, রাজতন্ত্র এগুলি সবগুলা না হক। কারণ মাওলা আলী আলাইহিস সালাম থেকে শুরু করে ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম ইমামতের উপরে প্রতিষ্ঠিত, এই জন্য আমরা তাকে ইমাম বলি, এটা বুঝতে হবে। তো সুতরাং অনেক ওয়াহাবি, খারিজি যারা জঙ্গি আছে, হেফাজতে শয়তান, ইসলাম, ওয়াহাবি, কওমি, জাহান্নামী, ইয়েজিদি, তারপরে মূলত যারা ওয়াহাবিদের মধ্যে যারা খেলাফত মজলিস বলে, তারপর হিজবুত তাহরির কাফের দলেরা খেলাফত আন্দোলনের জন্য একেবারে মরিয়া হয়ে উঠে, তারা এইটারে কায়েম করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো সুতরাং সুন্নি দাবি করে আপনারা এই খেলাফতের পিছনে দৌড়ায়েন না। ইসলামের মূল বিষয়, মোহাম্মদী ইসলামের মূল বিষয় হচ্ছে ইমামত এবং বেলায়েত। এটা শিয়াদের নয়, এটাই অরিজিনাল মোহাম্মদী ইসলামের, দয়াল রাসূলের শিক্ষা, দয়াল রাসূলের নীতি। উনি ইমাম হিসেবে মাওলা আলী আলাইহিস সালামকেই উনি রাষ্ট্রীয়ভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, বেলায়েত ক্ষেত্রে হোক, মাওলা আলী আলাইহিস সালামকেই একমাত্র উনি নির্ধারণ করে গিয়েছিলেন।